আর এখন বিকেলবেলা তো আমার মায়ের চুল বাঁধতে বসে পড়লাম। তো মায়ের কি হয়েছে না হয়েছে তোমাদের বলছি, তো তার আগে মায়ের চুলটা বেঁধে নিই। আর মা অনেক বিপদে পড়ে আমার বাড়ি এসেছে, না হলে মা এখন আসতোই না, কারণ মায়ের নিজের সংসার ধর্ম ত্যাগ করে আমার বাড়ি এসে থাকবার মতো মানসিকতা নেই। তো মা অনেক বিপদে পড়ে তাই আমার বাড়ি এসেছে আর কি। তো এখন মায়ের চুলটা বেঁধে নিই, আর বেশি কিছু বলবো না। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন সময় হচ্ছে বিকেল 4:30। তো আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম, মানে একটা টেনশনের মধ্যেই ছিলাম বলতে পারো। কারণ আমার মা আজকে একটা কাণ্ড করে ফেলেছে মানে মা হাত ভেঙে ফেলেছে জানো। তো মা তো কালকে বলেনি, কালকে মানে পড়ে গেছে আর কি। তো কালকে পড়ে গিয়ে হাতে খুব চোট পেয়েছে, ব্যথা পেয়েছে। কালকে আর আমাকে কিছু বলেনি, মানে কালকে বলেছে আর কি, কালকে রাত্রে বলেছে। কালকে দিনের বেলার দিকে ঘটেছে ব্যাপারটা, তো দিনের বেলার দিকে বললে কিছু একটা ব্যবস্থা করা যেত, কিন্তু কালকে বলেছে মা রাত্রে। এবার তোমাদের দাদাভাই কাজে গেছে, আর আমিও এখানে তো দেখলে চাল ফাল নিয়ে এত ব্যস্ত বাড়তে, তো আমি আর সারাদিন ফোনও করতে পারিনি কালকে, যে ফোন করে মাকে জিজ্ঞেস করবো। না হলে মা রোজই ফোন করে বা আমিও ফোন করি, এরকমটা হয়। কিন্তু কি হয়েছে বলো তো, আর মা রাত্রের দিকে ফোন করে বলছে জানিস আমি এরকম পড়ে গেছি, পড়ে গিয়ে আমার হাতে খুব ব্যথা পেয়েছি, চোট পেয়েছি, আমার হাত খুব ফুলে গেছে। এবার তোমাদের দাদাভাই আসতে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে মা এই ব্যাপার হয়েছে জানো। এবার সব থেকে বড় কথা হচ্ছে মায়ের হচ্ছে আমি একটা মাত্র মেয়ে, আমার মায়ের আর কোনো রকম কোনো সন্তান নেই, আমি একমাত্র সন্তান আর কি আমার বাবা মায়ের। তো এবার আজই তোমাদের বলে দিলাম। আর এবার তোমাদের দাদা ভাই এসে বলছে, শুনেই বলছে না মায়ের হাত ভেঙে গেছে, ও আর দেখতে হবে না, মায়ের হাত ভেঙে গেছে। তো তারপরে সকাল সকাল আবার তোমাদের দাদা ভাই সব বাড়িতে বসেই অ্যারেঞ্জ করে ফেললো। টোটো, আমাদের বাপের বাড়ির কাছে যে টোটো আছে তাকে বলে দিল যে এরকম মাকে আর বাবাকে নিয়ে আসতে সকাল সকাল। তো নিয়ে এসে আবার একটা ওই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে সাথে সাথে মানে এক্সরে করা হলো। এক্সরে করে তারপরে রিপোর্টটাও সাথে সাথে পেয়ে গেছি। নিয়ে তো আমাদের যে সিঙ্গুরে ট্রমা কেয়ার সেন্টার আছে, তো ওখানে হাড়ের ট্রিটমেন্ট হয় খুব ভালো, বড় বড় সার্জন ডাক্তাররা আসেন। তো ওখানে আর কি নিয়ে গিয়েছিলাম। তো নিয়ে গিয়ে সমস্ত কিছু সব মানে দেখলেন ডাক্তারবাবু, দেখে তারপরে বললেন যে না, হাত ব্যান্ডেজ করতে হবে, কিছু করার নেই, হাত ভেঙে গেছে, দু জায়গায় ভেঙে গেছে। মানে এই যে আমাদের যে রিস্ট এই জায়গাটা ভেঙেছে, আর এই যে এলবো পোর্শনে যে হাড় আছে ওই জায়গাটা ভেঙেছে, মানে দু জায়গা ভেঙেছে আর কি মায়ের। তো এবার মাকে ওই অপারেশন করিয়ে নিয়ে এবার মা তো কোনো মতেই আসবে না আমার বাড়ি, না আমি জামাই বাড়ি থাকবো না, আসবো না, এরকমটা করছে। আর বাবাও এসেছিলো আর কি, বাবা মা দুজনেই মানে বাবাও এসেছিলেন সঙ্গে। তো বাবা মা দুজনই, না হলে এবার একলা মানুষ, মা পড়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে বুঝলে। এবার আস্তে আস্তে আবার যদি কিছু কোনো রকম কোনো কিছু হয়, মাথা টাথা ঘুরে যায় বা কিছু হয়, সে আরও বিপত্তি এক। তো তার জন্য মায়ের সাথেই বাবা এসেছিল, দাদা তোমাদের দাদা এখান থেকে টোটোর ব্যবস্থা করে দিয়েছিল, টোটো করে একদম ডাইরেক্ট চলে এসেছে আর কি। কোনো রকম কোনো ওই টোটো করে আসতে মোটামুটি ওই 1 ঘন্টা বা ওই 55 মিনিট মতো এরকম সময় লাগে। তো এসে তারপর ডায়াগনস্টিক সেন্টারে মা আর বাবা এসেছিলো, তারপরে আমরাও এখান থেকে গেলাম তোমাদের দাদা আর আমি গিয়ে, তারপরে মানে এক্সরে করানো হলো। এক্সরে করে আবার ওই ট্রমা কেয়ার সেন্টারে তোমাদের দাদা আগেই গিয়ে লাইন দিয়েছিল। ওখানে তো রোগীর প্রচুর চাপ, প্রায় 150 থেকে মানে 200-250 পেশেন্ট। আমরা যখন যাই তখনই 200-250 পেশেন্ট হয়ে গেছে বুঝলে। তো কি অবস্থা ওখানে, এক প্রকার মারামারি দাঙ্গাদাঙ্গি করে তো মাকে শেষ পর্যন্ত এমার্জেন্সিতে আর কি ট্রিটমেন্ট করিয়ে, তো প্লাস্টার করিয়ে বাড়িতে নিয়ে এসেছি শেষমেশ। তো আমার বাড়ি আসবে না, জোর জবরদস্তি, বাবাও পাঠাতে চাইছে না, না জামাই বাড়ি গিয়ে কি থাকে, বাবা এরকমটা বলছে। আবার মাও বলছে না আমি জামাই বাড়ি গিয়ে থাকবো না। এবার বাড়িতে থাকলে কে করবে বলো তো মায়ের দেখাশোনা। এবার বাবার তো বয়স হয়েছে, বাবা কি পারে তাই না বলো।
একটা রোগীর পেছনে কম, বিশেষ করে হাত ভাঙা রোগী বা কোনো জায়গা যদি ভেঙে যায় তার ট্রিটমেন্ট অন্যরকম, তাই না? এ তো আর অন্য কোনো ব্যাপার নয়। ওই জায়গায় কোনো রকম জল পাওয়া যাবে না, কোনো রকম কোনো করা যাবে না, ওই জায়গা খুব সেফ রাখতে হবে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়, তাই না? তো তার জন্য মাকে আমি জোর করে নিয়ে চলে এসেছি। আর মায়ের এখন চুল বেঁধে দিলাম। এই দেখো মা এখন চুল বেঁধে এই যে বসে আছে। জানো এই হচ্ছে ব্যাপার, বাবা মায়েদের বয়সে গেলে এরকমটাই হয়, তাই না বলো? মা এখানে তো আমার মায়ের, আমাদের শাশুড়ি মায়েরও তো হাড়ের সমস্যা, তোমাদেরকে তো আগেই বলেছি। তো মায়েরও সব কিছু করে দেয়া, আবার আমার মায়ের তো করতেই হবে, কিছু করার নেই, তাই না বলো? বয়সকালে তো তাদের সাথী তো আমরাই, তাই না? তো আমাদেরকে যখন কষ্ট করে মানুষ করতে পেরেছি, আর তাদের জন্য এতটুকু করতে পারবো না? তো তার জন্যই মাকে নিয়ে চলে এসেছি। আমি বলছি, আমি যদি আপনাকে মাছ ভাত মাংস ভাত যদি নাও খাওয়াতে পারি, একটু তো ডাল ভাতও খাওয়াতে পারবো। তো তার জন্যই মাকে জোর করে নিয়ে এসেছি, জানো? তো এই হচ্ছে ব্যাপার। তো মা এখন আছে, এখন মা থাকবে। মাকে তোমরা মাঝে মাঝেই দেখতে পাবে, সবসময়ই দেখতে পাবে, কারণ আমার বাড়িতে তো আর কেউ নেই, শাশুড়ি মা আর আমার মা। তোমাদের দাদা মা এসেছে আর কি, না হলে তোমাদের দাদা ভাই তো কাজে চলে যায়, ছেলের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যাকে মানে কাচা ধোয়া করে জামা কাপড়গুলো সব শুকনো দিয়েছি। এবার মায়ের আর আমার যত রকম মানে সব জামা কাপড়, হসপিটালে গিয়েছিলাম সেই সমস্ত জামা কাপড়ও তো আছে, এসে মানে হয়েছে শীতে তো সব পরে যাওয়া হয়েছে। সকাল সকাল যাওয়া হয়েছিল। মায়েরা 8টার সময় ট্রমা কেয়ার সেন্টারে, মানে সরি এই ডায়াগনস্টিক সেন্টারে চলে এসেছে। এবার তারপর এখানে দেখিয়ে তারপর আবার ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেছি। তাহলে এবার সমস্ত শীতের পোশাক পরে এসেছে, তারপর আমিও পরে গিয়েছিলাম। তো তোমাদের দাদা আবার ওখান থেকে কাজে চলে গিয়েছে, ডাইরেক্ট তো বাইকে যায়, অসুবিধা নেই, বাইকে করে কাজে চলে গেছে। আর মা, আমি, বাবা 3জনে ছিলাম। বাবা তো এখানে টোটো করে নামিয়ে দিয়ে আবার বাবা বাড়ি চলে গেছে, আর মা এখানে আছে। এবার ছেলের মাধ্যমিক পরীক্ষা, বাবা বললো যে না আমি থাকবো না, কারণ ছেলের পড়াশোনা ডিস্টার্ব হবে। সত্যিই তাই, মানুষজন থাকলে একটা কথা হবে, তাই না? দু একটা কথা তো হবেই। তো তার জন্য আমি বাবুকে বারবার বলছি যে বাবু দিদার মতো আছে, তুমি একদম দিদার সঙ্গে করবে না, তুমি তোমার পড়াশোনা করো, পরীক্ষা মিটে গেলে তারপরে দিদার সঙ্গে যত গল্প গুজব সব করবে। তো এই হচ্ছে ব্যাপার, খুব চাপে ছিলাম সকাল থেকে, তার জন্যই তোমাদের সামনে আসতে পারিনি। ঠিক আছে, এবার ছাদে আছে এক ছাদ জামা কাপড়, সেগুলো এবার এক এক করে তুলে নিই। সাথে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। এইদিকে সমস্ত জামা কাপড় আছে, তারপরে এই দিকে দেখো কত জামা কাপড়, মায়ের আমার সমস্ত চাদর টাদর। তো এগুলো এবার সব এক এক করে তুলে নিই, এবার নিচের দিকে যাব। এবার রাত্রের দিকে আবার আজকে ভাত করব, কারণ কি বলো তো, সকাল সকাল তো বেরিয়ে গেছি, রান্না বান্না তো করতে পারিনি। তোমাদের দাদাও তো মানে ভাত টাত খায়নি আর কি, কালকে পিঠে টিঠে তৈরি করেছিলাম, ওইগুলোই ছিল, ওইগুলোই খেয়ে গেছে, ও গেছে, আর আমিও গিয়েছিলাম। তো এখন আবার দেখি সন্ধ্যা টন্ধ্যা দেবো, দিয়ে তারপরে ভাত করব। আর ছেলেও আমার ভাত খায়নি আর কি। তো আমি না থাকলে না ওর যে কি হয়, ও একদম খাবেও না, কিছু করবে না, টাইমে জল খাবে না, ভাত খাবে না, এই সমস্ত করতে থাকে, জানো? তো ছেলের একটা টুপি, এই দেখো না, সানসেটের উপর দেখতে পাবে না, এই দেখো সানসেটের উপর থেকে দেখতে পাচ্ছ, দেখতে পাবে না। তো একটা টুপি ওপরে উঠে আছে, এবার ওই টুপিটাকে পারি প্যাঁকাটি দিয়ে, ওখানে বাইরেই আছে প্যাঁকাটি। তো জ্বালা কম বলো, কি করব, কিছু করার নেই, বয়স্ক মানুষদের নিয়ে এইভাবেই চলতে হবে, তাই না? এই দেখো ছেলের টুপি সানসেটের মধ্যে ছিল আর। তো চলো এবার জামা কাপড়গুলো এক এক করে তুলে নিই, আর কি করবো, এবার নিচে যাব, সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা দেবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে ওই সন্ধ্যা 7টার মতো। তো সন্ধ্যা দিয়েছি অনেক করি, তারপরে মাকে একটু চা করে দিলাম। তো দিয়ে এবার খাবার দাবার করতে চলে এসেছি আর কি। তো এখন রাতের খাবার দাবার করছি, ভাত হবে আর ডিমের ঝোল করবো। আজকে তো আমরা সারাদিন ভাতই খাইনি, তো তার জন্য ভাত আর ডিমের ঝোল করবো। আর আমার মা, শাশুড়ি মা আর কি, ওরা ভাত খাবে না, কারণ ওরা মুড়ি খাবে রাত্রে। আর বয়স্ক মানুষ তো রাত্রে ভাত খায় না। তো আমার মা রুটি খায়, কিন্তু আজকে যেহেতু রুটি করিনি, তো মা বললো যে আজকে আর রুটি বানাতে হবে না, তাহলে আজকে মুড়িই খাবো। তো মা আর শাশুড়ি মা দুজনের জন্য করেছি আলুর তরকারি, আর এদিকে ভাত বসিয়েছি, আর ডিমের ঝোল করবো, তার জন্য আলুটা সিদ্ধ করতে দিচ্ছি। তো দেখাচ্ছি তোমাদের কি রান্নাবান্না হলো। তো চলো দেখিয়ে দিই একবার। এই দেখো আমার মা আর শাশুড়ি মায়ের জন্য করেছি আলুর তরকারি,
তো আলু মানে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটুখানি সাঁতলে দিয়েছি আর কি। আর এখানে ডিম মানে ডিমের ঝোল করব, তার জন্য বসিয়েছি এই তো আলু সিদ্ধ। আর এখানে তো ভাত বসিয়ে দিয়েছি, আর ডিম, আর এখানে আছে পেঁয়াজ, এই দেখো পেঁয়াজ দেব। আর এখানে ডিমগুলো একটু মানে ধোবো আর কি, তো তার জন্য এখানে বেসিনে রেখে দিয়েছি। তো এই হচ্ছে রান্না বান্না। তো ঝটপট করে নিই রান্না, কারণ ঠান্ডাও পড়ছে খুব, তাই না? তো প্রেসারের অলরেডি আলুগুলো দেখো ফুটছে। তো এবার আলুগুলো না প্রেসারের ঢাকনাটা দিয়ে সিটি দিয়ে নেবো 2টো। আর এখানে ডিমের ঝোল করব, তো তার জন্য ডিমটা ভাজতে দিয়ে দিলাম আর কি, মানে 3টে ডিমগুলো একসঙ্গে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সরষার তেল ফুরিয়ে গেছে, তো সরিষার তেলটা এবার ঢেলে নেব আর কি। তো চলো এবার তেলটা আস্তে আস্তে ঢেলে নিই বোতলের মধ্যে। তো এদিকে সমস্ত মশলা কষিয়ে নিয়ে এই তো ঝোল দিয়ে দিয়েছি আর কি। তো এবার ঝোলটা একটু ফুটে গেলে এবার ডিমটা দিয়ে দেব। তো ঝোলটা ফুটে গেলে এবার ডিমটা দিয়ে দেবো, আর একটু গরম মশলা দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে ডিমের ঝোল। তো এবার খাওয়া দাওয়ার পালা হয়ে গেলেই, কারণ তোমাদের দাদাভাই আজকে সারাদিন ভাত খায়নি আর কি, আর ছেলে তো খায়নি, আর আমারও তো খাওয়া হয়নি। তো হয়ে যাক, এটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো আর কি। তো এবার ভাত বাড়বো, হয়েই এসেছে, ডিমটা দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। তো এবার ভাত খাওয়া দাওয়ার পালা। আর তোমাদের দাদাভাইও ওখানে ভাত খায়নি বলতে তোমাদের দাদাভাই মানে ওর আগে খেতো ওখানে মাঝে মধ্যে ভাত, কিন্তু ইদানিংকাল ওর কেন জানি না বলছে খালি মানে বাড়িতে এসে আমাকে শুধু প্রায় দিনই বলে যে ওখানে ভীষণ নোংরাভাবে সব কিছু হয়, আমার ভালো লাগে না খেতে। তো তার জন্য সেই সকালে তো পিঠে তৈরি করেছিলাম, সেই খেয়েছে জানো, সেই খেয়ে আছে, এখনো পর্যন্ত কিছু খায়নি। সেই সকালে যে তাড়াহুড়ো করে 2টো নাকে মুখে গুঁজে গিয়েছিল, মাকে তো নিয়ে হসপিটালে গিয়েছিলাম, তোমাদেরকে তো সব বললাম, তোমাদের দাদাভাই গিয়েছিল। তো সেই খাওয়া খেয়েছে আর কি, আর খাওয়া দাওয়া করেনি। তো এবারে তাড়াতাড়ি চটপট করে ঝোলটা করে নিয়ে ভাত দিয়ে দেবো, বুঝলে। আর ও তো মানে সারাদিন সবারই তো খাটাখাটুনি হয়েছে, আর খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ স্টে করবো না, সবাই শুয়েও পড়বো তাড়াতাড়ি আজকে। আবার তোমাদের দাদাভাই ভোরবেলা উঠে হাঁটতে গেছে, তো আবার সামনের দিনেও মানে আগামী যে ভোর আসছে ওখানে মানে সেই ভোরেও হাঁটতে যাবে, প্রায় মানে ভোরেই হাঁটতে যায় আর কি। আমি যেমন বিকেলের দিকে যাই, ও ভোরেই হাঁটতে যায়। তো আমি 2 দিন 3 দিন মাঝে গিয়েছিলাম, আর আবার অফ করে দিলাম, আবার মা এসেছে, এবার একটু আমাকে তাড়াহুড়ো করে কাজকর্ম করে ভোর উঠে সব কিছু ম্যানেজ করতে হবে, তাই না বলো? একটা মানুষকে করা সমস্ত কিছু করে দেওয়া, তার বুঝে মায়ের তো হাতটাই মানে অকেজো হয়ে গেছে, হাতটাই নেই, মানে বাঁ হাতটাই তো আর কোনো কাজের নয় আর কি। তো তার জন্য সবটাই করে দিতে হবে মাকে। তো আমাকে একটু ভোর উঠে কাজকর্ম না করলে আমি তো আবার ওদিকে সময় দিতে পারবো না, তাই না? তো তার জন্য এখন আর হাঁটতে যাবো না, এখন হাঁটা বন্ধই রাখবো আর কি। তো ঠিক আছে, এবার ঝোলের মধ্যে ডিমটা দিয়ে দিই। তো ডিমটা দিয়ে এবার ঝোলটা নামিয়ে নেবো একটু ফুটিয়ে। তো এই তো অবশেষে আমার ডিমের ঝোল তৈরি হয়ে গেল। আর এই তো খাবার দাবার সব বের করে নিয়েছি আর কি, সব বাড়া হয়ে গেছে ভাত। আর এদিকে আলুর তরকারি আছে, আর এদিকে ডিশ আছে, এদিকে মুড়ির টিন আছে। তো এবার মাকেও মুড়ি দিয়ে দেব। তো খাবার দাবার তো রেডি করে নিয়েছি। তো এবার ছেলে পড়াশোনা করছে ওপরে, ওর বাপি আবার ওপরে গেল। তো এই 10 মিনিটও হয়নি গেছে, তো আবার ডাকতে হবে খাওয়ার জন্য। আর মাকেও মুড়ি দিয়ে দেব, আর আমাদের মানে শাশুড়ি মায়ের আর কি। তো মা মুড়ি দিয়ে দিলাম, তো মা ঘরে নিয়ে গিয়ে এখন বসে খাচ্ছে, কারণ মা খুব একটা ঠান্ডার মধ্যে থাকে না, মায়েরও তো হাড়ের সমস্যা তোমাদেরকে তো বলেইছি। আর আমার মাকেও দেখি ঘরের মধ্যেই মুড়ি দিয়ে দেব, তো মাও মুড়ি খাবে। তো আমরা 3 জনে ভাত খাবো। তো এবার খাওয়া দাওয়ার পালা। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, আজকে ছোটোর মধ্যেই রাখলাম ভিডিওটা, কারণ সকাল থেকে তো আসতেই পারিনি, তোমরা তো সবই শুনলে। তো আজকের মতো আসছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো আসছি, নমস্কার।